কুলতলিতে বেহাল জেটিঘাট, সেই জেটিঘাটে পলি পড়ে চলাচলে অযোগ্য। গত ৪ জুলাই আমরা এই খবর সম্প্রচার করাই, সেখানকার সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি এবং দীর্ঘদিন ধরেই তারা দাবি করছেন সেতু সংস্কার করতে হবে, জেটিঘাট সংস্কার করতে হবে। নিউজ 18 বাংলার খবরের জের কুলতলিতে শেষমেশ পাকা জেটি তৈরির ভাবনা। ৪ জুলাই যে খবর আমরা সম্প্রচার করি, সেই খবর সম্প্রচারের পরই তৎপর প্রশাসন। অবশেষে কংক্রিটের জেটি তৈরির তোড়জোড়। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। প্রতিনিধি অর্পণ, কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগছিলেন। নিউজ 18 বাংলার খবরের জের অবশেষে কংক্রিটের জেটি তৈরির তোড়জোড়। একদমই, দেখো, গ্রামের 20 থেকে 25,000 মানুষজন তারা দুর্ভোগের শিকার হতেন। একদিন দুদিন বা একটা সিজন এরকম না, তারা প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হতেন। গ্রামের যারা বয়স্ক রয়েছেন তারা এক প্রকার বাড়ি থেকে তারা বেরোচ্ছিলেন না, এবং এই জেটির সমস্যার কথা আমরা তুলে ধরি, তারপরেই তৎপর হয় প্রশাসন। অবশেষে তৎপরতার সঙ্গে দেখা গিয়েছে যে ব্লক প্রশাসনের আধিকারিকরা তারা সরজমিনে দেখতে এসছেন, এবং তারা এসে সেই জেটি কিভাবে তৈরি হবে তার নকশা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, এবং আগামী দিনে এই জেটি দ্রুততার সঙ্গে কাজ শেষ করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। আর এর ফলেই সাধারণ গ্রামের যারা বাসিন্দা রয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তারা যেমন প্রশাসনের উদ্যোগকে যেমন তারা সাধুবাদ দিয়েছেন, তেমন নিউজ 18 বাংলাকেও তারা সাধুবাদ দিয়েছেন, তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে এই দুর্ভোগের কথা প্রথমেই নিউজ 18 বাংলা প্রকাশ করে, তারপরেই প্রশাসনের নজরে আসে, এবং তারা চান দ্রুততার সঙ্গে এই জেটির কাজ সম্পূর্ণ হোক। বেশ, এইখানে আগেও নিউজ 18 বাংলার আধিকারিকরা এসেছিল, তো তার জন্য এখানে এখন সরকারের আধিকারিকরা এসেছে। আমরা এটাই বলতে চাই যে আমাদের এখানে ব্রিজ করে দেওয়া হোক। আমরা ঠিকমতো আসতে যেতে পারি না, প্রত্যেকদিন স্কুলে আসলে কাদায় পুরো মানে কাদা তো অনেকটা হয়েই যায়, আর ভিজে ক্লাসের মধ্যে ঠিকমতো বসে থাকতেও পারি না, যেতেও আসতে কাদা হয়। তাই আমাদের অনুরোধ যাতে এরকম ব্রিজ করে দেওয়া হয় আমাদের জন্য। দৈনন্দিন স্কুল যাচ্ছি, কাদাবাড়ি স্কুল যেতে হচ্ছে, গদপাড়ি স্কুল যেতে হচ্ছে অনেকটাই, ঠিক আছে। তো এখন আমরা এতটাই সমস্যা হয়ে গেছে যে আমরা হাফ প্যান্ট পরে আসি যাতায়াতের জন্য, আবার স্কুলে গিয়ে চেঞ্জ করে নিই, অবস্থা এটাই। আর এখন নিউজ 18 বাংলা থেকে আপনাদের সম্প্রচার করেই ভিডিও লোকজন এসে, আপনাদের কাছে অনেক ধন্যবাদ। এ তো কিছু বলার নেই, কারণ রেগুলার আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে কষ্ট করে আসে, আমরা তো রোজ দেখি, মানে দেখার মতো দৃশ্য নয়। আমরা টিচার হিসাবে সত্যি আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে যে ছেলেমেয়েরা এত কষ্ট করে এখন এই সময়ে এইভাবে স্কুলে আসতে হবে তাদেরকে। মানে এখানে একটা ব্রিজ খুব দরকার, একটা সেতু ভীষণ দরকার। আপনারা দেখুন, আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আজকে বিডিও সাহেব এসছেন, আমরা তো আশাবাদী যে নিশ্চয়ই কিছু একটা হবে। প্রশাসন মহল থেকে একটা ভিডিও আমাদের বিডিও সাহেব দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা স্কুল থেকে ফেরার সময় ওই জেটিতে নৌকা ধরতে গিয়ে তারা সম্পূর্ণ পাকের মধ্যে দিয়েই যাচ্ছে। তো সেই বিষয়ে আমাদের বিডিও সাহেব আমাদের ইনস্ট্রাকশন দিলেন যে ইমিডিয়েট দেখুন বিষয়টা কি হচ্ছে। তো আমরা এখানে এসে দেখেছি যে জেটিটার অবস্থা খুবই খারাপ, আর এখানে সমস্ত জেটিঘাটটাই ডেমনস্ট্রেট হয়ে গেছে, তো ডিসম্যান্টেল হয়ে গেছে, এবং যা অবস্থা ইমিডিয়েট কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা চিঠি করে জানাবো, এবং মাননীয় ডিএম সাহেবকেও আমরা সেই বিষয়টা জানাবো।